প্রথমে তোমাদের দুটো স্ক্রিনশট দেখাই। প্রথমটা দেখো, 8:40 19.1 মিলিয়ন ফলোয়ার। তারপরেরটা দেখো, 1:06 20 মিলিয়ন ফলোয়ার। অর্থাৎ 4.5 ঘন্টায় 0.9 মিলিয়ন, প্রায় 9 লক্ষর অধিক ফলোয়ার যুক্ত হয়েছে। কোথায়? ককরোচ জনতা পার্টি। হ্যাঁ, ইন্টারনেটের এখন সবচেয়ে বড় সেন্সেশন যে বিষয়টা, এটা কি কোনো রাজনৈতিক দল? নতুন করে কোনো রাজনৈতিক দল শুরু হলো? কে করলো? কোথায় এর অস্তিত্ব? কেউ জানো কি? তো চলো আজকে তোমাদের ভিডিওতে আজকে এই নতুন রাজনৈতিক দলের কথা তোমাদেরকে বলি। ককরোচ জনতা পার্টি এটা আসলে কোনো সাধারণ যেভাবে রাজনৈতিক দল হয় সে রাজনৈতিক দল নয়। এটা একটা পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, যেটা শুধুমাত্র ইনস্টাগ্রামের ওপরে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, এবং এই অ্যাকাউন্টটি যে খুলেছে তার নাম অভিজিৎ দীপকে। বস্টন ইউনিভার্সিটির স্টুডেন্ট, এবং একসময় সে আম আদমি পার্টির একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্টও ছিলেন। বিষয়টা হচ্ছে, যখন সূর্যকান্ত, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত স্যার, তিনি একটা মন্তব্য করেছিলেন একটা কেসের ওপরে, যে যে সমস্ত ইয়ংস্টাররা রয়েছে তারা ককরোচ, প্যারাসাইট ইত্যাদির মতন তারা কোনো কিছুতেই একটা পিটিশন করে দেওয়া কিংবা লেজিনেস এ সমস্ত বিষয় নিয়ে কিছু একটা মন্তব্য করেছিলেন। তো তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটা অনলাইন ঝড় উঠেছে ককরোচ জনতা পার্টি। এই ককরোচ জনতা পার্টির কিছু এজেন্ডা রয়েছে। সবার প্রথমে আগে তাদের এজেন্ডাগুলো শুনে নাও। এজেন্ডাগুলো তোমাদের এক এক করে স্ক্রিনশটের মধ্যে দেখাচ্ছি, দেখো। প্রথমটা হচ্ছে যে 1 নম্বর, কোনো সিজেপি চিফ জাস্টিস তাকে রাজ্যসভার সদস্য দেওয়া হবে না তার রিটায়ারমেন্টের পরে রিওয়ার্ড হিসেবে। দ্বিতীয় এজেন্ডা হচ্ছে যে কোনো বৈধ ভোটার বাদ দেবে না। তৃতীয় এজেন্ডা, মহিলারা 50% রিজার্ভেশন পাবে 33%-এর বদলে, এবং সেখানে 50% ক্যাবিনেটেও, অর্থাৎ মন্ত্রিসভাতেও 50% তাদের সংরক্ষণ থাকবে। চতুর্থ, সমস্ত মিডিয়া হাউস যেগুলো আম্বানি এবং আদানি দ্বারা গৃহীত, তাদের লাইসেন্স ক্যান্সেল করা হবে, যাতে একটা স্বচ্ছ এবং নিরপেক্ষ মিডিয়া পাওয়া যায়। এবং কোনো এমএলএ বা এমপি যারা who defects from one party to another shall be barred, অর্থাৎ যারা এক দল থেকে আরেক দলে কোর্ট যাচ্ছে ফর আ পিরিয়ড অফ 20 ইয়ার্স, 20 বছর তারা কোনো রকমের ইলেকশন লড়তে পারবে না, কোনো রকমের পাবলিক অফিস হোল্ড করতে পারবে না। দেখো, এইগুলোই তো আমরা চাই, এগুলোই তো আমাদের সাধারণ মানুষের দাবি, তাই না? তো সেই সাধারণ মানুষের দাবিগুলো যেন চোখের সামনে একটা এজেন্ডা হিসেবে তুলে ধরেছে ককরোচ জনতা পার্টি, তাই ব্যাপকভাবে সাড়াও পেয়েছে। আচ্ছা, তোমরা এই দলটির সদস্যপদ গ্রহণ করতে পারো। তার জন্য তোমাদেরকে ককরোচ জনতা পার্টি .org-তে এন্ট্রি করতে হবে। লগ ইন করার দরকার নেই, এন্ট্রি করতে হবে, এবং সেখানেই তোমরা পেয়ে যাবে মেম্বারশিপ নেওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া। প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে আনএমপ্লয়েড, বাই ফোর্স, বাই চয়েস অর বাই প্রিন্সিপাল, অর্থাৎ তুমি বেকার, নিজের চয়েসে হোক, নিজের আদর্শগতভাবে হোক, কিংবা জোরপূর্বক, বলপূর্বক হোক, তুমি বেকার। দ্বিতীয়ত লেজি, অর্থাৎ তুমি অলস ফিজিক্যালি, কিন্তু মস্তিষ্ক দিক থেকে তুমি কিন্তু লেজি নও। তৃতীয়ত ক্রনিক্যালি অনলাইন, অর্থাৎ কমসে কম 11 ঘন্টা তুমি অনলাইনেই সময় কাটাচ্ছ বাথরুম ব্রেক নিয়ে।
আর তৃতীয়ত ক্যান রান্ট প্রফেশনালি, গলাবাজি তুমি করতে পারো। এই হচ্ছে এই সদস্যপদ নেওয়ার ক্রাইটেরিয়াগুলো। তোমরা যদি কেউ সদস্যপদ নিতে চাও অবশ্যই নিতে পারো, কিন্তু এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মে মানুষের মনের কিছু ক্ষোভগুলো, জমে থাকা ক্ষোভগুলোকে বহিঃপ্রকাশের একটা পন্থা হিসেবে অনেকেই খুঁজে পাচ্ছে। হ্যাঁ, অনেক নেতা নেত্রীও এখানে ঘোলা ঝলে মাছ ধরার চেষ্টাও করছে, সেটাও ঠিক। তবে জানি না এই ককরোচ জনতা পার্টি বাস্তবে কোনো রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যতে উঠে আসবে কিনা। তবে দু একটা জিনিস আমি কয়েকটা জিনিস স্মরণ করিয়ে দিচ্ছি। যেমন ধরো, বেশ কয়েকদিন আগেও আমরা রাঘব চাড্ডা ফ্যান হয়ে গেছিলাম, যে রাঘব চাড্ডা আমাদের মনের কথাগুলো যেন তুলে ধরছিল। মোবাইল পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন যে সামাজিক সমস্যাগুলো আমাদের ফেস করতে হয় দিনকে দিন, সে সমস্তগুলো যেন রাঘব চাড্ডা তুলে ধরছিল এবং সেগুলো আমাদের নিজের ব্যক্তিগত বলে মনে হচ্ছিল, তাই আমরা তার ফ্যান হয়ে গেলাম। কিন্তু কয়েকদিন পরে কি দেখলাম, সে বিজেপি জয়েন করে নিল। এখন আর সেই সমস্ত কথা কিন্তু শোনা যায় না। আর কি দেখছি, আর দেখেছি আম আদমি পার্টি 2011 সালে মানুষের মধ্যে একটা আশা জাগিয়েছিল, এবার হয়তো কিছু ভালো হবে, রাজনীতিতে ভালো হবে। কিন্তু বেশ কয়েক বছর দিল্লিতে সরকার চালানোর পরে দেখলে তারই প্রধান অরবিন্দ কেজরিওয়াল সেই একই দুর্নীতি মামলায় সে জেল খাটলো, জামিনে এখন বাইরে রয়েছে। তো এই সমস্তগুলো দেখে এরকম মনে হচ্ছে আমাদের যেন আবার এই ককরোচ জনতা পার্টি নতুন করে কোনো অরবিন্দ কেজরিওয়ালের মতো স্বপ্ন দেখাচ্ছে, নতুন করে কোনো রাঘব চাড্ডার মতো স্বপ্ন দেখাচ্ছে, এবং সবশেষে সে স্বপ্ন ভঙ্গ হবে। দেখো, এই ককরোচ জনতা পার্টি আসার পরিপ্রেক্ষিতটা দেখো। নিট এক্সাম সেটা বাতিল হলো, এবং তারপরে মানুষের মধ্যে, বিশেষ করে জেন জি, যেটাকে আমরা বর্তমানে ইয়ং জেনারেশনদেরকে বলে থাকি জেন জি, সেই জেন জিদের বিক্ষোভ, মনের থেকে একটা যে বিক্ষোভ, সেই বিক্ষোভটা যেন বাইরে বেরিয়ে আসতে চাইছিল। এটা সেফটি ভাল্ব তত্ত্ব নয় তো? মনে আছে নিশ্চয়ই। সেফটি ভাল্ব তত্ত্বে যাতে এই বিক্ষোভটা সামাজিক দিক থেকে বহিঃপ্রকাশ না ঘটে, যেন সেই বিক্ষোভটা আস্তে আস্তে নিজের মনের মধ্যেই দমানো যেতে পারে, তার ব্যবস্থা নয় তো? হতে পারে এটা একটা সেফটি ভাল্ব তত্ত্ব নিয়ে হচ্ছে বিজেপি থেকে, যাতে নিট পরবর্তীতে কোনো রকম ভাবে একটা যে জেনজির মধ্যে, মনের মধ্যে যে একটা বিক্ষোভ, একটা মনের মধ্যে যে একটা ক্ষোভ জমা হয়ে রয়েছে সরকারের পক্ষে, সরকারের জন্য, সেটা যেন বেরিয়ে না আসে, যাতে তাদের ভোটের রেজাল্টে কোনো রকম ভাবে প্রভাব না পড়তে পারে। যাক, সেটা তো ভবিষ্যতে বলবে যে ককরোচ জনতা পার্টি কতটা এগোতে পারে। কিন্তু তাদের এই এজেন্ডাগুলো, তাদের এই যে কথাগুলো যেন আমাদের মনের কথা ছুঁয়ে যাচ্ছে, তাই হয়তো আমরা এত বেশি করে আকৃষ্ট হয়েছি। তাই মাত্র 6 দিনে তারা 20 মিলিয়ন ফলোয়ার্সে পৌঁছাতে পেরেছে। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট করো এবং শেয়ার করো। ধন্যবাদ।